রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। মনে আসেনি ওই যে নবীজির সাহাবী মুআবিয়া ইবনে মুজানি, তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা আগমন করেছিল, মনে আছে আপনাদের? প্যারা হাজিরিন, নবীজি জিবরাইল আমিনকে জিজ্ঞেস করে, ভাই জিবরাইল বলো 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 আমার সাহাবী কেমন আমল করত যেই কারণে আল্লাহ ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছে। প্যারা হাজিরিন, জিবরাইল আমিন নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী মুআবিয়া ইবনে মুজানি এমন একটা আমল করত যে আমলটা আসমান জমিনের মালিক আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছিল। ভাই জিবরাইল বলো কি এমন আমল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী মুআবিয়া ইবনে মুজানি সব সময় চলতে ফিরতে উঠতে বসতে সূরা ইখলাসটা তেলাওয়াত করত। আসমান জমিনের মালিক আল্লাহর কাছে আমলটা বড় পছন্দ হয়েছে, যেই কারণে আমি জিবরাইল সহ স্বয়ং আল্লাহ ৭০,০০০ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এরপরে আসে আরেকটা সূরা, কুরআনুল কারীমের সর্বপ্রথম সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। প্রথম আয়াতের নাম কি? প্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। কুরআনুল কারীমে সূরাতুল ফাতিহার প্রায় 20টা নাম আছে। 1 নাম্বার, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা, এই সূরাটা দিয়েছেন কুরআনুল কারীমের প্রারম্ভে শুরুতে। ফাতিহাতুন শব্দের অর্থ হলো সূচনা। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পারা প্রথম পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন জায়গা দিয়েছেন সূরাতুল ফাতিহার। আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে নিজের পরিচয় দিয়েছেন। এই জন্য আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা তোমরা শুনে নাও, জেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যতগুলো কোরআন, আসমান থেকে যতগুলো কিতাব নাজিল করেছেন, 4খানা বড় আর 100খানা ছোট ছোট সহিবা আমি রাসূল জানিয়ে দিলাম। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা ফাতিহাটা নাজিল করেছেন, সূরা ফাতিহার মধ্যে এমন কোন সুন্দর সূরা কুরআনুল কারীম ছাড়া তাওরাতের মধ্যেও নাই, জাবরের মধ্যেও নাই, ইনজিলের মধ্যেও নাই। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ।